বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টের সেকেন্ড ভিডিও এটা। তো এই সেকেন্ড ভিডিওতে আমরা দুইটা প্রশ্ন শিখবো। একটা হলো ফ্রন্ট অফিসে যেসব ইকুইপমেন্ট ইউজ করা হয়, আর আরেকটা শিখবো হলো যে ফ্রন্ট অফিস ম্যানেজারের আন্ডারে কতগুলো পোস্ট আছে, কিংবা ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে কী কী পোস্টে জব পেতে পারো তোমরা, কোন পোস্টের রেসপন্সিবিলিটি কী, এগুলা। তো আচ্ছা, এই প্রশ্নটা অর্গানাইজেশনাল হায়ারার্কি অফ ফ্রন্ট অফিস। সো এইখানে এই ভিডিওতে দেখবা যে এই স্ক্রিনে দেখবা যে ফ্রন্ট অফিস ম্যানেজার, এই ফ্রন্ট অফিস ম্যানেজারের আন্ডারে কিছু পোস্ট দেওয়া আছে, লাইক রিজার্ভেশন ম্যানেজার, ক্যাশিয়ার, ডেস্ক ক্লার্ক, রুম কি ক্লার্ক, টেলিফোন অপারেটর, বেল স্টাফ, কনজিয়ার্স, ইলেভেটর অপারেটর, নাইট অডিটর। তো এই মানে এগুলো হলো ফ্রন্ট অফিস ম্যানেজারের আন্ডারে এই পোস্টগুলো আছে। তো আমরা ফার্স্টের থেকে দেখি যে কোনটার কাজ কি। আমরা খুব সংক্ষেপে দেখব, কারণ এই প্রতিটা পোস্ট নিয়ে আমরা মানে পরের ভিডিওগুলোতে খুব ডিটেলস বর্ণনা করব। সেই জন্য আমরা এই ভিডিওটাতে খুব শর্টে দেখব যে কোনটার কাজ কি। রিজার্ভেশন ম্যানেজার। সো এই রিজার্ভেশন ম্যানেজারের কাজ হলো কোনো গেস্টের কাছ থেকে যখন কোনো রুমের রিকোয়েস্ট পাবে সেটাকে রিজার্ভ করে রাখা। নর্মালি একটা রুম কোনো গেস্টের জন্য 24 ঘন্টার পর্যন্ত রিজার্ভ রাখা হয়। এই রিজার্ভেশনের সময় হলো মূলত 24 ঘন্টা। এরপরে এর ভিতরে যদি কেউ ওই রুমটার রেজিস্ট্রেশন না করে, তাহলে ওই রিজার্ভেশনটা কী হয়, ক্যান্সেল হয়ে যায়, যদি গ্র্যান্টেড রিজার্ভেশন না হয়। আর যদি গ্র্যান্টেড রিজার্ভেশন হয় তাহলে সেটা আলাদা কথা। তো যাই হোক, এই রিজার্ভেশন ম্যানেজারের কাজ হলো রুমটা রিজার্ভ করে রাখা গেস্টের জন্য। এরপরে আসে ক্যাশিয়ার মূলত অনেক সময় দেখা গেছে যে এই ক্যাশিয়ারের কাজটা ডেস্ক ক্লার্কই করে থাকে। এই ক্যাশিয়ার যেটা করে সেটা ক্যাশিয়ারও কিন্তু পেমেন্টটাকে কী করে, সেটেল করে। ডেস্ক ক্লার্কের যে কাজটা হলো সেটা হলো পেমেন্টটাকে সেটেল করে। তারপরে হলো যে ক্লায়েন্টের যদি কোনো রকম কমপ্লেইন থাকে সেটা শুনে, কোনো রকম ইনকোয়ারি থাকলে সেটাও শুনে ডেস্ক ক্লার্ক। ঠিক মূলত এখানে আরেকটা পোস্ট দেখতে পাচ্ছ যে টেলিফোন অপারেটর। এখন এই টেলিফোন অপারেটর মূলত এই ডেস্ক ক্লার্কেরই কাজ। একটা অনেক ছোট হোটেলেই কিন্তু এই ডেস্ক ক্লার্কেরই ক্যাশিয়ারের কাজ করে, রিজার্ভেশন ম্যানেজারের কাজ করে, আবার টেলিফোন অপারেটরেরও কাজ করে। কিন্তু বড় বড় হোটেলগুলোতে প্রতিটার জন্য এক একজন করে লোক থাকে প্রতিটা দায়িত্বের জন্য, কারণ বড় হোটেলে বেশি কাজ, এই জন্য দায়িত্বগুলো খুব স্পেসিফিক করে এক একজনের আন্ডারে দেওয়া থাকে। আর ছোট হোটেলগুলো যেগুলা অল্প কয়টা রুম, 20টা 30টা 40টা 50টা রুম, সেই ক্ষেত্রে দেখা গেছে 3-4 জনের কাজ একজনকে দিয়ে দেওয়া হয়, এভাবে করে ম্যানেজ করা হয়। এরপরে দেখো রুম কি ক্লার্ক। এই রুম কি ক্লার্কের কাজ কি? রুম কি ক্লার্কের কাজ হলো যে ধরো যখন কোনো গেস্টকে রুম অ্যাসাইন করা হবে, তখন এই রুম কি ক্লার্ক হলো কি এই গেস্ট রুম কী করে, ম্যানেজ করে। গেস্ট রুমের যেই চাবিটা আছে সেটা সে ম্যানেজ করে। আমরা পরবর্তীতে দেখব যে এই রুম কি কত রকমের রুম কি আছে। এই সব রকমের রুম কি, যেমন মাস্টার কি আছে, সাপ্লাই কি আছে, কার্ট কি আছে, ইমার্জেন্সি কি আছে। তো এই সবগুলা কি করে ম্যানেজ করার দায়িত্ব থাকে এই রুম কি ক্লার্কের। তারপরে বেল স্টাফের মেইন কাজ আমি যদি বলি, একেবারে মেইন কাজ, বেল স্টাফের মেইন কাজ হলো যে গেস্টের লাগেজ ক্যারি করে রুম পর্যন্ত দিয়ে আসা, কিংবা গেস্ট চেক আউটের সময় গেস্টের লাগেজ ক্যারি করে চেক আউটের সুবিধা করা। এটা হলো মূলত বেল স্টাফের কাজ। এরপরে কনসিয়ার্জের কাজ হলো, এটাও অনেকটা ডেস্ক ক্লার্কের মতনই, তবে এই কনসিয়াসের কাজ হলো মূলত আরেকটু ব্যাপক, লাইক ইমার্জেন্সি সাপোর্ট। এটা কিন্তু কনসিয়াস এই পোস্টটাই দিয়ে থাকে আর কি। গেস্টের যখন ইমার্জেন্সি কোনো সাপোর্ট দরকার হবে, কিংবা গেস্টের কোনো ইনফরমেশন দরকার হবে, কিংবা গেস্টের সেটেলমেন্টের জন্য হেল্প করতে হবে, লস্ট অ্যান্ড ফাউন্ডের ডিপার্টমেন্টের কাজটাও কিন্তু এই পোস্টটাই করে থাকে, কনসিয়ার্স পোস্টটাই করে থাকে। এরপরে আসি ইলেভেটর অপারেটর। এই ইলেভেটর অপারেটর বলো
কিংবা কার পার্কিং, এই জিনিসগুলো কিন্তু মূলত ফ্রন্ট অফিসের আন্ডারেই থাকে। তো এলিভেটর অপারেটর মানে আমরা সহজেই বুঝতে পারি যে মানে রুম, মানে দেখবা যে বড় হোটেলগুলোতে, তুমি ওয়েস্টিনে যাও, শেরাটনে যাও, প্রতিটা হোটেলে দেখবা যে লিফটে একজন লোক থাকে। সে কি করে, যাতে মানে গেস্টের নিজের লিফট অপারেট না করতে হয়, এলিভেটর অপারেট না করতে হয়, সেক্ষেত্রে ওই এলিভেটর অপারেটর মানে গেস্টকে হেল্প করে। এখন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে, নাইট অডিটর। এই নাইট অডিটরের কাজটা আমরা দেখব। নাইট অডিটরের মূলত কাজটা খুব ব্যাপক, আর এটা পরীক্ষায় আসতে পারে যে ফাংশন অফ নাইট অডিটর। সো এই জন্য একটু ভালো মতো নাইট অডিটরের কাজটা একটু খেয়াল করবা। নাইট অডিটর ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারছো যে মানে মূলত তার কাজ হয়তো বা রাতে, এটা তো বোঝা গেছে। তো রাতে কি কাজ থাকে তার, লাইক সারা দিন আমি যখন ফ্রন্ট অফিসে বসে থাকবো তখন কি হয়, এখানে অনেক ধরনের ট্রানজ্যাকশন হয়, অনেক গেস্ট ইন করে, অনেক গেস্ট মানে চেক আউট করে ফেলে, আবার অনেক গেস্টের অনেক কমপ্লেইন থাকে। তো এই জিনিসগুলোর কাজ হলো সব মূলত নাইট অডিটরের। লাইক হাউসকিপিংয়ের রিপোর্ট নিয়ে অ্যানালাইসিস করা, কতটা রুম অকুপাইড আছে, কতটা রুম মানে ভ্যাকেন্ট আছে, এগুলা পরের দিনের জন্য পোস্টিং করা, এটা কিন্তু নাইট অডিটরের কাজ। এরপরে প্রতিটা মানে অনেক বড় বড় হোটেলগুলোতে অবশ্যই রেস্টুরেন্ট থাকে। তো এই রেস্টুরেন্টের যে রেভিনিউ হয়, এই রেভিনিউ রিপোর্টটা জেনারেট করা, কিংবা এই রেভিনিউ রিপোর্টের ডাটাটা পোস্টিং দেওয়া, ঠিক আছে, সেটাও কিন্তু নাইট অডিটরের কাজ। এরপরে অফিসের যেই সব কম্পিউটার সিস্টেম আছে, ঠিক আছে, সেলিং সিস্টেম আছে, সেই সেলিং সিস্টেমগুলোকে চেক আউট করা, মানে চেক ইন করা হলো কি এই নাইট অডিটরের কাজ। এরপরে ধরো গেস্ট লেজার আছে, কিংবা ব্যালেন্স শিট আছে, সেটেলমেন্ট অ্যাকাউন্ট, গেস্টের সেটেলমেন্ট অ্যাকাউন্ট আছে, সেটেলমেন্টের অ্যাকাউন্ট, তো সেই সবগুলো ম্যানেজ করা, কিংবা পরের দিনের জন্য মানে একটা হোটেলকে সম্পূর্ণ রেডি করে ফেলা নতুন করে, মানে পুরনো যেসব অ্যাকাউন্টসগুলো আছে সব কিছুকে পোস্টিং করে পরের দিনের জন্য সম্পূর্ণভাবে একটা হোটেলকে রেডি করে ফেলার কাজটা হলো এই নাইট অডিটরের কাজ। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা এ পর্যন্তই, যে মানে হোটেলে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে কোন কোন পোস্ট আছে, কিংবা কোন পোস্টের কাজ কী, মূলত আমি সংক্ষেপে বলে দিয়েছি। পরবর্তীতে আমি শিটে আরও ডিটেলস দিয়ে দিব, সেই শিট দেখে মূলত তোমরা একটু রিভাইজ দিলেই পেরে যাবা যে কোন পোস্টের কী কী কাজ। এখন আমরা পরের প্রশ্নে দেখব যে ফ্রন্ট অফিসের ইকুইপমেন্টস, মানে ফ্রন্ট অফিসে দেখবা যে একটা ফ্রন্ট অফিসে গেলে অনেক ধরনের ইকুইপমেন্টস ইউজ করা হয়। লাইক সামনেই দেখবা যে ওদের সামনে কম্পিউটার থাকে, ফ্যাক্স মেশিন থাকে, ক্রেডিট কার্ড ইনপ্রিন্টার থাকে, ওয়ার্কআউট কল, ক্যাশ রেজিস্টার, পোস্টিং মেশিন, তারপরে অনেক ধরনের ম্যাটেরিয়ালস থাকে, ইকুইপমেন্ট থাকে। তো সেই ইকুইপমেন্টগুলো সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দিব এই প্রশ্নটা দিয়ে। এখন যদি এরকম প্রশ্ন আসে যে ফ্রন্ট অফিস ইকুইপমেন্টগুলা কী কী, তখন তুমি অ্যান্সার দিবে এইভাবে যে ফ্রন্ট অফিস ইকুইপমেন্টগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল হলো অটোমেটেড, যেগুলো অটোমেটিক কিংবা স্বয়ংক্রিয়ভাবে চলে। লাইক ফ্যাক্স মেশিন দেখো, কিংবা কম্পিউটার দেখো, ক্রেডিট কার্ড ভ্যালিডেটর দেখো, কল অ্যাকাউন্টিং সিস্টেম, যেগুলোই দেখো, এগুলো এই 4টা জিনিস কিন্তু দেখবা অটোমেটেডভাবে চলে। অটোমেটেড মানে সম্পূর্ণ ইলেকট্রিক বলা যায়, অটোমেটেড মানে সম্পূর্ণ ইলেকট্রিক, এটা ধরে নিতে পারো। তারপরে সেকেন্ড হলো সেমি অটোমেটেড, মানে কি এটা কিছুটা অটোমেটিকভাবে চলবে, কিছুটা ম্যানুয়ালি চলবে, ঠিক আছে, যেমন পোস্টিং মেশিন, ক্যাশ রেজিস্টার, ঠিক আছে, এই জিনিসগুলা কি কিছুটা অটোমেটিক, কিছুটা ম্যানুয়াল। আর থার্ডটা হলো যে একেবারেই ম্যানুয়াল, মানে যেই জিনিসগুলো কি একেবারে ম্যানুয়াল, লাইক কি র্যাক, রুম র্যাক, ইনফরমেশন র্যাক, এই জিনিসগুলো কি পুরো সম্পূর্ণ ম্যানুয়াল, এখানে কোনো অটোমেশনের কোনো কিছু নাই। তাহলে ফ্রন্ট অফিসের ইকুইপমেন্টকে 3টা ভাগে ভাগ করা যায়, একটা হলো অটোমেটেড, সেমি অটোমেটেড, আর একটা হলো ম্যানুয়াল। তো এখন মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে দেয়, প্রতিটা জিনিস সম্পর্কে, যতগুলা জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস এই ফ্রন্ট অফিসে ইউজ করা হয় সেগুলা নিয়ে একটু ধারণা দিয়ে দেই। আচ্ছা, প্রথমে আসে
ক্রেডিট কার্ড ভ্যালিডেটর, অনেকেই দেখবে যে ডিরেক্ট ক্যাশে করে না পেমেন্ট, অনেক গেস্ট থাকে যে তারা ক্রেডিট কার্ডে মানে পেমেন্ট করতে চায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ক্রেডিট কার্ড মানে ভ্যালিডিটি চেক করার জন্য, ক্রেডিট কার্ডের ভ্যালিডিটি চেক করার জন্য এই ক্রেডিট কার্ড ভ্যালিডেটর মেশিনটা দেখবা যে ফ্রন্ট অফিসে থাকে। আচ্ছা, এরপরে যেই ব্যাপারটা মানে যে ইকুইপমেন্ট সেটা হলো কল অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে মানে ফ্রন্ট অফিসের এই কল অ্যাকাউন্টিং সিস্টেমের আরেকটা নাম হলো APBX, মানে অটোমেটেড প্রাইভেট ব্রাঞ্চ ইনচেঞ্জ। হ্যাঁ, এই মেশিনটার মাধ্যমে মানে এটার মাধ্যমে মূলত কী করা হয় জানো, যখন ধরো একটা গেস্ট মানে কোনো তার রুম পরিষ্কার করার জন্য কল দিবে, তখন কলটা কিন্তু যায় কোথায় জানো, কলটা যাবে হলো এই ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে যাবে। যখন গেস্টের কাছে শুনবে যে গেস্ট রুম পরিষ্কার করার জন্য কল দিয়েছে, তখন কী করবে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট ওই কলটাকে বাইপাস করে হাউসকিপিং ডিপার্টমেন্টে দিয়ে দিবে। তো এই জিনিসটা, এই কাজটা করার মানে যে সিস্টেমটা সেটাই হলো কল অ্যাকাউন্টিং সিস্টেম, মানে কি টেলিফোন কল এক্সচেঞ্জ সিস্টেম, বুঝতে। পরেরটা হলো ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিন এটা মূলত আমরা সবাই জানি ফ্যাক্স মেশিন কী করে। কোনো একটা ধরো লেটার, সেটা তোমার অন্য ডিপার্টমেন্ট থেকে ফ্রন্ট অফিসে পাঠাইলো, সেটা কী করে ফ্যাক্স মেশিন ডিরেক্ট ওটাকে প্রিন্ট আউট করে তোমার সামনে এনে দিবে। ব্যাপারটা এরকম। কম্পিউটার এটা নিয়ে আর কিছু বলার নাই, কম্পিউটার লাগে একটা মানে বিভিন্ন সফটওয়্যার ফ্রন্ট অফিসের অনেক রকম সফটওয়্যার ইউজ করা হয় ফ্রন্ট অফিসে, লাইক অপেরা কিংবা আরও অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা হয়, যেগুলা অপারেট করার জন্য কম্পিউটারটা সবসময় ফ্রন্ট অফিসে লাগে। এরপরে যে মেশিনটা আসে সেটা হলো ক্রেডিট কার্ড ইমপ্রিন্টার। এই ক্রেডিট কার্ড ইমপ্রিন্টার এটা মূলত কখন ইউজ করা জানো, যখন একজন গেস্ট ফ্রন্ট অফিসে এসে সে বলে যে কার্ডে সে পে করবে, তখন কি করা হয় এই পেমেন্ট মোড হিসাবে এটা ফ্রন্ট অফিস যে ক্যাশিয়ার থাকেন তিনি এই ক্রেডিট কার্ড ইমপ্রিন্টারটা ইউজ করেন। এরপরের যেই ইকুইপমেন্ট সেটা হলো ওয়াক আপ কল। এটা মূলত সেমি অটোমেটেড একটা মেশিন, মানে তুমি ধরো কোনো গেস্ট যদি রিকোয়েস্ট করে আমাকে, ঠিক আছে, কিংবা 5টা বাজে আমাকে উঠে দিতে হবে সকাল, তো সেই ক্ষেত্রে এই ওয়াক আপ কলের এই সিস্টেমটার মাধ্যমে তখন কোন রুমে কত নম্বর কোন তারিখে কোন গেস্ট বললো যে আমাকে সকাল 5টায় উঠে দিতে হবে, সেটা এখানে ম্যানুয়ালি ইনপুট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যখন আমরা ম্যানুয়ালি ইনপুট দিয়ে ফেলি, তখন অটোমেটিক ওই ডেটেই সকাল 5টায় ওই সেম রুমে যে গেস্ট রিকোয়েস্ট করেছে তার রুমে কিন্তু এই ওয়াকআপ কলটা চলে যায়। এবার আসি এই সেমি অটোমেটেড কিংবা অটোমেটেড মানে ইকুইপমেন্টগুলোর পাশাপাশি কিছু ম্যানুয়াল ইকুইপমেন্ট এখানে এই ফ্রন্ট অফিসে দেখতে পারবা তোমরা গেলেই। লাইক প্রথমটা হলো ইনফরমেশন র্যাক, ঠিক আছে। অনেকে এটা হলো ডেস্কের নিচে অনেক সময় দেখা যায় যে হাউসকিপিংয়ের জন্য আলাদা একটা ইনফরমেশন র্যাক করে রাখে, তারপরে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য আলাদা ইনফরমেশন র্যাক করে রাখে, সেই অনুযায়ী সেখানের যাবতীয় ইনফরমেশনগুলো প্রিন্টেড পেপারগুলো সেখানে রাখে অ্যালফাবেটিক্যালি অর্ডারে। এরপরে আছে এই যে কি র্যাকটা এরকম যে দেখবা যে এটা কি র্যাকটা ওই অনেক সময় মানে ফ্রন্ট অফিসের পিছনেই দেখা যায় যে ওইখানে চাবি ঝুলায় রাখছে। তো এরকম চাবি ঝুলিয়ে রাখা কিংবা চাবির স্লট অনুযায়ী চাবি মেনটেন করার জন্য এই কি র্যাকটা ইউজ করা হয়, যেটা উডেন থাকে, কাঠের তৈরি থাকে। এরপরে যেটা সেটা হলো ফোলিও বাকেটটা মূলত ক্যাশ সেকশনে ইউজ করা হয়, যেখানে অ্যাকাউন্ট সেটেল করা হয় সেখানে মূলত ইউজ করা হয়। এই ফোলিও বাকেটে দেখা গেছে বিভিন্ন রকম ফোলিও, যেমন গেস্টের সেটেলমেন্টের যে হিসাব সেটা রাখা হয়, রিসিভেবল হিসাব রাখা হয়, তারপরে অ্যাকাউন্টেবল হিসাব, এগুলা মানে এই ফোলিও বাকেটে মেনটেন করা হয়। মূলত ম্যানুয়ালি বললে এই কয়টা জিনিসই মূলত মানে ফ্রন্ট অফিসে তুমি দেখতে পারবা গেলে। এরপরে ছোট একটা প্রশ্ন, সেটা হলো ব্যাক অফিস বা ব্যাক অফ দ্য হাউস বলতে কী বোঝো? একটা হোটেলের ব্যাক অফিস কিংবা ব্যাক অফ দ্য হাউস বলতে কী বোঝো? তো সেই ক্ষেত্রে হোটেলের ফাংশন অনুযায়ী হোটেলের ডিপার্টমেন্টগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। ভালো মতো শোনো, মূলত 2 ভাগে ভাগ করি। একটা হলো ফ্রন্ট অফ দ্য হাউস, একটা হলো ব্যাক অফ দ্য হাউস।
তো এই ক্ষেত্রে ফ্রন্ট অফ দ্য হাউস হলো যেই ওই ডিপার্টমেন্টগুলো সরাসরি আমার গেস্টের সাথে লিয়াজও থাকে, লাইক ফ্রন্ট অফিস কিন্তু সরাসরি গেস্টের সাথে একটা কি থাকে, কানেকশন থাকে, এটাকে বলা হয় ফ্রন্ট অফ দ্য হাউস। তারপরে হাউসকিপিং ডিপার্টমেন্ট, এটাও কিন্তু সরাসরি গেস্টের সাথে লিয়াজও থাকে, এটাকে বলা হয় ফ্রন্ট অফ দ্য হাউস। বাট ব্যাক অফ দ্য হাউসগুলোকে কোনটাকে বলা হয় দেখো, যেমন আইটি সার্ভিস ডিপার্টমেন্ট কিংবা আইটি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মেনটেন্যান্স ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু সরাসরি গেস্টের সাথে কিন্তু সম্পর্ক থাকে না, তারপরেও কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা হোটেলের জন্য এই ডিপার্টমেন্টগুলো। সেই ক্ষেত্রে এই ডিপার্টমেন্টগুলোকে বলা হয় ব্যাক অফিস কিংবা ব্যাক অফ দ্য হাউস। তাহলে আজকে আমরা 3টা প্রশ্ন পড়লাম। প্রথম প্রশ্নটা হলো যে অফিস ইকুইপমেন্ট, ফ্রন্ট অফিস ইকুইপমেন্ট। তারপরে আরেকটা প্রশ্ন পড়লাম, সেটা হলো যে ফ্রন্ট অফিস ম্যানেজারের আন্ডারে কোন কোন পোস্ট থাকে, অর্গানাইজেশনাল হায়ারার্কি অফ ফ্রন্ট অফিস। এরপরে আরেকটা প্রশ্ন পড়লাম যে ফ্রন্ট অফ দ্য হাউস অথবা ব্যাক অফ দ্য হাউস কি। তাহলে আমরা আজকে 3টা প্রশ্নই